নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আমাদের জীবনের চারপাশে আমরা কিছু সফল ব্যক্তিকেও দেখি এবং কিছু গড়পড়তা এবং আমাদের মতো সাধারণ লোককেও দেখি। আমাদের মনে তো প্রশ্ন নিশ্চয়ই জাগে, যারা সফল হয় তারা কিভাবে সফল হয়েছেন, তাদের রাস্তাটা কেমন ছিল, এবং ভাবি যে তারা বোধহয় সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। জন্ম থেকেই তারা সমস্ত সুযোগ সুবিধা তাদের অনুকূলে পেয়েছেন এবং এভাবেই আস্তে আস্তে তারা সফলতার শীর্ষে পৌঁছেছেন। তাদের আর্থিক সঙ্গতি ছিল পরিবারের, তাদের পারিবারিক একটা বংশধারা বা একটা বংশ পরম্পরা ছিল, এবং এই সমস্ত সুযোগ সুবিধা নিয়েই তারা সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। যেহেতু আমরা সেই সুযোগ সুবিধা, পরিবেশ এবং আমাদের পরিবারের থেকে সেই সুযোগ সুবিধা পাইনি বলে আমরা ততটা উপরে উঠতে পারিনি যতটা উপরে আমাদের উঠতে হতো। এই চিন্তা আমাদের প্রত্যেকের মনেই কাজ করে, কিন্তু এই কথাটা কি সত্যি? সর্বাংশে সত্যি নয়। আপনারাও জানেন যে যারা সাফল্যের শীর্ষে পৌঁছেছে তাদের মধ্যে অনেকেই ছিল যারা আর্থিক দিক দিয়ে ততটা উঁচু দরের ছিল না, যাদের বংশ পরিচয় খুব একটা গ্রাহ্যের মধ্যে ছিল না। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের সেই বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের শীর্ষে উঠেছে। তাদের দেখে আমরা হাততালি দিয়েছি, তাদের ছবিতে আমরা মালা দিয়েছি, আমরা মুগ্ধ হয়েছি, তাদের কথা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং নিজেদেরকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি। কিন্তু কেন এই বৈষম্য, কেন এই বিভেদ তৈরি হয়? আমরা সাধারণ মানুষরা কেন সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি না? আমাদের স্বপ্নের স্বাদ পূরণ করতে পারি না? আমাদের জীবনকে যেভাবে চালিত করতে চাই সেই পথে কেন জীবন চালিত হয় না? আপনারা কি ভেবে দেখেছেন? হ্যাঁ, অনেক সময় আমাদের আফসোস হয় যে আমরা যদি এই পড়াশুনো ঠিক করে করতাম। আমি যখন স্কুল কলেজে ছিলাম আরেকটু পড়াশুনো করতে হতো, আরেকটু ধৈর্য ধরতে হতো, বা খেলাধুলার জগতে আমাকে আরেকটু সময় দিতে হতো, আরেকটু নিষ্ঠার সঙ্গে কাজ করতে হতো, বা আমার ব্যবসার ক্ষেত্রে আরেকটু পরিশ্রম করতে হতো, আরেকটু রিস্ক নিতে হতো। এই সমস্ত কাজগুলো আমরা করিনি, এবং এইসব ভেবে আমাদের কখনো কখনো এখন কিন্তু আফসোসও হয়। হ্যাঁ, এই আফসোস যতদিন আছে ততদিন আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই আফসোস আছে মানেই আমাদের মধ্যে একটা শুদ্ধ চিন্তা, একটা ফিরে দেখা, নিজেদেরকে বিশ্লেষণ এবং বিচার করার ক্ষমতা, এবং সেই বিশ্লেষণ এবং বিচার করার ক্ষমতা নিয়ে আমাদের কোথায় ভুল হয়েছিল, কিভাবে ভুল হয়েছিল সেটা যখন বুঝতে পারছি, সেটা কোনো লজ্জার নয়, হতাশার নয়, সেটাকেই আমাদের আগামী দিনের পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেই প্রতিবন্ধকতা দূর করবার জন্য যেগুলো আমরা করে এসেছি ভুল। কি ভুল করেছি আমরা সবাই জানি, এটা ব্যাপারে আমাদের কাউকে নিশ্চয়ই শিখিয়ে দিতে হবে না। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনের দিকে যদি ফ্ল্যাশব্যাকে তাকিয়ে দেখি, তাহলে আমাদের কি করা উচিত ছিল, কোথায় কোন